আজ আমরা জানব কোন কোন কারণে রোজা ভেঙে যায় কোরআন ও সহি হাদিসের আলোকে। মনোযোগ দিয়ে শুনুন, কারণ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, ইচ্ছাকৃত পানাহার করা। আল্লাহ তাআলা বলেন, তোমরা পানাহার করো যতক্ষণ না ফজরের সাদা রেখা কালো রেখা থেকে পৃথক হয়, অতঃপর রাত পর্যন্ত রোজা পূর্ণ করো। আল কুরআনে সূরা আল বাকারার 287 নম্বর আয়াতেই এ রয়েছে। এই আয়াত পরিষ্কার করে দিয়েছে ফজর থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া পান করা হারাম। অর্থাৎ ইচ্ছাকৃতভাবে খেলে বা পান করলে রোজা ভেঙে যাবে, কিন্তু ভুলে খেলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা অবস্থায় ভুলে খেয়ে বা পান করে ফেলে সে যেন তার রোজা পূর্ণ করে, কেননা আল্লাহই তাকে খাইয়েছেন ও পান করিয়েছেন। সহি বুখারী ও সহি মুসলিমে। তাই ভুলে খেলে রোজা ভাঙবে না, ইচ্ছাকৃত খেলে রোজা ভেঙে যাবে। 2 নম্বর, স্বামী স্ত্রীর সহবাস। রমজানের দিনে স্বামী স্ত্রীর মিলন সম্পূর্ণ হারাম এবং এতে রোজা ভেঙে যায়। এক ব্যক্তি এসে বললেন, হে আল্লাহর রসূল, আমি ধ্বংস হয়ে গেছি। তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে? লোকটি বলল, আমি রোজা অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করেছি। এই হাদিসটি রয়েছে সহি বুখারী ও সহি মুসলিমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাফফারা দিতে নির্দেশ দেন। 1, একটি দাস মুক্ত করা। 2, তা না পারলে 2 মাস টানা রোজা রাখা। 3, তাও না পারলে 60 জন গরিবকে খাওয়ানো। তাই এটি অত্যন্ত গুরুতর বিষয়। 3 নম্বর, ইচ্ছাকৃত বমি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃত বমি করে তার ওপর কাজা ওয়াজিব, আর যার অজান্তে বমি হয়ে যায় তার রোজা ভাঙে না। সুনান আবু দাউদ ও জামি তিরমিজি। অর্থাৎ আঙুল ঢুকিয়ে বা ইচ্ছা করে বমি করলে রোজা ভেঙে যাবে, কিন্তু হঠাৎ বমি হলে রোজা ভাঙবে না। 4 নম্বর, ইচ্ছাকৃত বীর্যপাত। রোজা অবস্থায় যদি কেউ ইচ্ছাকৃতভাবে এমন কাজ করে যার ফলে বীর্যপাত হয়, তাহলে রোজা ভেঙে যাবে। কিন্তু স্বপ্নদোষ হলে? এটি অনিচ্ছাকৃত, তাই এতে রোজা ভাঙবে না। 5 নম্বর, মাসিক বা নিফাস শুরু হওয়া। মহিলাদের ক্ষেত্রে যদি রোজা অবস্থায় মাসিক শুরু হয়, ইভেন সূর্যাস্তের কয়েক মিনিট আগে, তাহলেও রোজা ভেঙে যাবে। হাদিসে এসেছে, নারীরা হায়েজ অবস্থায় রোজা রাখতেন না এবং পরে কাজা আদায় করতেন। সহি বুখারী। 6 নম্বর, ইচ্ছাকৃতভাবে পুষ্টিকর ইনজেকশন বা স্যালাইন নেওয়া। যদি এমন কিছু শরীরে প্রবেশ করানো হয় যা খাদ্যের বিকল্প, যেমন স্যালাইন বা গ্লুকোজ, তাহলে অধিকাংশ আলেমের মতে রোজা ভেঙে যায়। কিন্তু সাধারণ চিকিৎসা ইনজেকশন, যা খাবারের বিকল্প নয়, এ নিয়ে মতভেদ আছে, তবে অধিকাংশের মতে রোজা ভাঙে না। প্রিয় ভাই ও বোনেরা, রোজা শুধু না খেয়ে থাকা নয়, এটি আত্মসংযমের শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও মন্দ কাজ পরিত্যাগ করে না, তার না খেয়ে থাকার আল্লাহর কোনো প্রয়োজন নেই। সহি বুখারী। তাই আমরা শুধু পেটের রোজা নয়, চোখ, কান, জিহ্বা সবকিছুর রোজা রাখব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিভাবে রোজা রাখার তৌফিক দান করুন। অজ্ঞতার কারণে যেন আমাদের রোজা নষ্ট না হয়। আমিন।